আগামীকাল আমরা রুক্মিণী ঠাকুরানীর চরণতলে উপনীত হয়েছিলাম, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ প্রথম বিবাহ করেছেন কাকে? রুক্মিণী ঠাকুরানীকে। ভগবানের প্রথমায় স্ত্রী রুক্মিণী, এরপর দেবী কালিন্দী, মিত্রবৃন্দা, নাগ্নজিতি, ভদ্রা, লক্ষণা, কৌশল্যা, মাদ্রী, অষ্টপ্রধান মহিষী বর্গ, ৮ জন প্রধান মহিষী বর্গ। ভগবানের অষ্টপ্রধান স্ত্রী ছিলেন। ভূমির পুত্রের নাম ছিল ভৌমাসুর, রাজত্ব করতেন প্রাগ জ্যোতিষপুরে, যা বর্তমানে আসামের গৌহাটি শহর, সেখানে কামাখ্যা মা আছেন। সেই শহরের নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। সেখানে নরকাসুর নামক এক অসুর ১৬,১০০ জন রমণীকে বন্দী করে রেখেছিলেন, তার সঙ্গে অত্যাচার করত, রমণীদের মান সম্মান নষ্ট করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই অত্যাচারী রাজার কথা জানতে পারলেন না, তখন ভৌমাসুরের রাজত্বে মুর এক দৈত্যকে বধ করে নাম ধারণ করলেন মুরারি। ভৌমাসুরকে বধ করলেন, ১৬,১০০ জন রমণীকে উদ্ধার করলেন, করে বললেন, রমণীগণ এবার বাড়ি ফিরে যাও। রমণীরা বললেন, ঠাকুর আমরা বাড়ি ফিরতে পারবো না। কেন? কারণ আমরা সীতার মতো সতী সাবিত্রী নই। সীতাকে একবার অপহরণ করেছিল রাবণ, তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মা সীতাকে সমাজের মানুষ মেনে নেয় নাই। আমরা তো সীতার মতো সতী সাবিত্রী নই, সমাজের মানুষ আমাদেরকে কি করে মানবে? এখন একমাত্র অগতির গতি, জগতের কল্যাণদাতা একমাত্র আপনি আছেন। যদি কোনো বিধান দান করুন, হয় আমাদেরকে আগুনে, গায়ের মধ্যে আগুন ধরিয়ে নিজের প্রাণ বিসর্জন করতে হবে, আর নতুবা যমুনার জলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। দ্বিতীয় কোনো উপায় নাই ভগবান। তখন দেবী সত্যভামা বললেন, চিন্তা নাই দেবীগণ, আমি থাকতে তোমাদের অসুবিধা হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ দিলেন, গোবিন্দ এই ১৬,১০০ জন রমণীর কল্যাণ বিধানার্থে তুমি সবাইকে বিয়ে করো। কোন বউ বলবে আরেকটা সতী নিয়ে এসো? বলবে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পত্নী বর্গ, তিনি একটা দুটো নয়, ১৬,১০০ জনকে বলছে বিয়ে করো। কত অসুবিধা! দেবী সত্যভামা বলছে, ১৬,১০০ জন রমণীকে যখন উদ্ধার করলে প্রভু, এদেরকে বিয়ে করো। কৃষ্ণ বললেন, একটা দুটো হয় ঠিক আছে, ১৬,১০০টা মাথা খারাপ কথা, কি করে বিয়ে করব? তাই না? বড় অসুবিধা। বিয়ে করতে করতেই তো অনেক বছর চলে যাবে, একদিন করে যদি একটাকেই বিয়ে করে। কিন্তু ভগবানের বিভূতি এটাই, তিনি দেবীর কথা শ্রবণ করলেন, করে বললেন, চিন্তা নাই, সমাজের মানুষ যাতে তোমাদের চোখে আঙ্গুল তুলে কথা না বলতে পারে, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ১৬,১০০ জনকে দ্বারকার মধ্যে নিয়ে আসলেন। ১৬,১০০ জনকে দ্বারকায় নিয়ে এসে বিবাহ মণ্ডপ করা হলো। ১৬,১০০টা বিবাহ মণ্ডপ, ১৬,১০০ জন পুরোহিত, তাই না? ১৬,১০০টা যজ্ঞকুণ্ড, ১৬,১০০ জন রমণী, কিন্তু পাত্র তো একটাই। কার মণ্ডপে গিয়ে বিয়ে করবে? ভগবান নিজের বিভূতি ধারণ করলেন, একই দিনে, একই লগ্নে, একই সময়ে নিজেকে বিভিন্ন রূপে প্রবাহিত করে প্রত্যেকটি মণ্ডপের মধ্যে তিনি বসে সকলকে বিবাহ করলেন। ১৬,১০৮ জন পত্নী হলো। এদের প্রত্যেকের কাছ থেকে প্রভু 10টি করে সন্তান, পুত্র সন্তান পেয়েছিলেন, আর একটা করে কন্যা সন্তান পেলেন। 10টি করে ছেলে পেল, একটি করে মেয়ে পেল।
তাহলে হিসেব করে দেখবেন বাড়িতে কতগুলো হলো, 16,108 ইন্টু 11। এতগুলো সব সন্তান নিয়ে গোবিন্দ কাকে যে সামাল দেবে। ভগবানের প্রথমা স্ত্রীর নাম রুক্মিণী, ভগবানের প্রথমা সন্তানের নাম ছিল প্রদ্যুম্ন, আর ভগবানের প্রথম নাতির নাম ছিল অনিরুদ্ধ। আর ভগবানের প্রথম নাতির নাতি প্রপুত্র, তার নাম ছিল ব্রজনা, তার নাম ছিল ব্রজনা। মনে থাকবে? ভগবানের প্রথম স্ত্রীর নাম কি? রুক্মিণী। প্রথম সন্তানের নাম প্রদ্যুম্ন, প্রথম নাতির নাম অনিরুদ্ধ, নাতির নাতির নাম ছিল ব্রজনা। একটু মনে করে রাখবেন, ভালো কথা মনে থাকে না। কে কবে গাল দিয়েছিল ওটা মনে করে রেখেছে। ও আমাকে অমুক দিন অমুক কথা বলেছিলাম, ছেড়ে দেব, সময় আসুক আমিও দেখাবো। দোষগুলো আমরা মনে করে রাখি, গুণগুলো মনে করে রাখি না। এটাই আমাদের জীবনের বড় সমস্যা। দোষগুলো আমরা মনে করে রাখি, কে কোথায় দোষ করেছিল ওটা ঠিক মনে আছে, উনি যে আমার জীবনে কি উপকার করেছিলেন ওটা মনে থাকে না, তাই না? এই জন্য দোষ ছেড়ে দাও, গুণ নাও সজ্জন। কার্বন ডাই অক্সাইড ছেড়ে দাও, অক্সিজেন নাও। উল্টো করে দিও না। সবাইকে ভালোবাসো, পাড়া প্রতিবেশী সবার প্রতি শ্রদ্ধা করো, নমন করো। কার দোষ দেখবে? আমার ভিতরে সব ভরে ভরে আছে, আমি অন্যের দোষ দেখতে যাই। সত্য কথা, আমার ভিতরে সব আছে, আমি কার দেখবো ওই জগতে? সময় কোথায়? মৃত্যুময় সংসারে সময় কোথায়? ভজন করবো না ওগুলো করবো? এই জন্য সবাইকে ভালোবাসা, সবার প্রতি প্রেমময় ভাব নিয়ে ধর্ম কথা মনে রাখা। ভগবানের প্রথমা স্ত্রী রুক্মিণী যখন সন্তান প্রদ্যুম্ন জন্ম নিয়েছিল, তখন সামুদ্রিক মাছ সম্বরাসুর নামক এক অসুর তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন। এক সামুদ্রিক মাছ সন্তানটাকে গিলে খেলো। জেলেরা মাছ ধরতে গিয়ে যখন সেই মাছটা উঠে আসলে, দেশের রাজা সেই মাছটা থেকে সন্তানকে প্রাপ্ত করলেন। রতি নামক এক কন্যা, তিনি সেই সন্তানকে মানুষ করে তুললেন। পরবর্তীকালে সেই সন্তানকে রতি বিবাহ করলেন, কারণ আগের জন্মে তারই পতি ছিল। পুনরায় প্রদ্যুম্ন দ্বারকার মধ্যে ফিরে আসলে আনন্দে পরিপূর্ণ হলো রাজ্য। সন্তান জন্ম নিল, প্রদ্যুম্নের নাম অনিরুদ্ধ। বান রাজার কন্যা উষার প্রেমে পড়েছিলেন। বান রাজ্য আমাদের দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে পড়ে, কিছু মহারাষ্ট্রে আছে, আর কিছু কিছু আসামের মধ্যে আছে। বান নাকি এখানে তর্পণ করতেন, নাই তর্পণ দিঘি, পরবর্তীকালে নাম হয় তপন দিঘি। বানের 1000টা হাত দহ হয়েছিল, নাম করদহ। বান শিবভক্ত ছিলেন, নাম হয়ে গেল শিববাড়ি। দক্ষিণ দিনাজপুরের ইতিহাসে তাই পাওয়া যায়। কতটা সত্য আমরা জানি না। ভগবান শ্রীকৃষ্ণ কোন এক সময় এখানে এসে বানকে করুণা করলেন, উষাকে চেয়ে অনিরুদ্ধের সঙ্গে বিবাহ দিলেন। উষা অনিরুদ্ধের সন্তান ব্রজনা পৃথিবীর বুকে আসলেন। কোন এক সময় যদুবংশের কতগুলো ছেলে খেলা করতে করতে একটা উপবনের তটে এসে কুয়ো দেখতে পেলেন। পিপাসার্ত হয়ে কুয়োর নিচে গিয়ে দেখেন কুয়োতে জল নাই। বিচিত্র রকমের এক প্রাণী নাম গিরগিটি পড়ে আছে। তাকে তুলে নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে যখন পা দিয়ে গিরগিটিটাকে স্পর্শ করলেন না, গিরগিটি মনুষ্য আকার ধারণ করে গোবিন্দকে প্রণাম করে বললেন, ভগবান, দানে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ। দান করলে দুর্গতি চলে যায়, ভোজন করালে পাপ চলে যায়। আপনার জীবনে দুর্গতি আছে? কপালের দোষ আছে?
দান করবেন। আপনার জীবনে পাপ আছে, পাড়া প্রতিবেশীকে ভোজন করাবেন, সাধুদের ভোজন করাবেন, মহাপ্রভু ভোগ লাগিয়ে দিয়ে ভোজন করাবেন, পাপ চলে যাবে। দানে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ। কিন্তু আমি দান করতে করতে আমার জীবনে দুর্গতি খণ্ডন হবে কিসের? আমার জীবনে দুর্গতি বেড়েই গেল। কেন? কারণ দান যথাযোগ্য জায়গায় করা যায়। অসৎ জায়গায় দান করলে সেই দানের ফলে অধর্ম নেমে আসে। উপযুক্ত পাত্রে দান করা চাই, ভালো পাত্র হওয়া চাই। এক বালতি দুধ রাখবো, বালতিটা যদি ফুটো হয়, 1 লিটার দুধ রাখবো, ফুটো বালতির মধ্যে দুধ রাখা যায়, ধীরে 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 সব পড়ে যাবে। অপাত্রে কখনো দান করতে নাই, পাত্র ভেদে দান করতে। ভাগবত 18,000 শ্লোক বিশিষ্ট দিব্য গ্রন্থ রচনা করেছেন বেদব্যাস। পাত্র খুঁজছেন, কোথায় রাখবো কোথায় রাখবো। জগতের এত ঋষিমণি থাকবার পরেও বেদব্যাস নিজের সন্তানকেই কেন দেন? কারণ সন্তান উপযুক্ত পাত্র। সন্তান বনে চলে গেলেন, যম প্রপজ্জন্ত মনোপেতম পেত কৃত্যম দৈবেন বিরহকাতরিয়াজহাব পুত্রেতি তন্ময়া তরয়বিন্দুস্তম সর্বভূত হৃদয়ম মণিমানতে যস্মি দারা পুত্র। তবু দাঁড়ালেন না, ছেলে চলে গেলেন বনের ভিতরে। ছেলেকে ডেকে নিয়ে এসে ভাগবত দান করলেন, পাত্র বেঁধে। উপযুক্ত পাত্র হওয়া চাই। একটা নেশাখোর মানুষ সামনে এসে বলে, আমাকে একটু দান করো, আমাকে একটু দান করো, কৃপা করে আমি 100 টাকা দান করলাম। ও মা, কিছুক্ষণ পরে গিয়ে দেখি মদের ভান্ডে ঢুকে মদ খাচ্ছে। দানের দুর্গতি আমার জীবনে বাড়লো না কমলো? বাড়লো? কমলো? কমলো না তো, বেড়ে গেল, দুর্গতি বেড়ে গেল। পাত্র, উপযুক্ত পাত্র হওয়া চাই। যেখানে দিলে আমার ভগবানের সেবা হয়। হ্যাঁ, মন্দিরে গেলাম, আমি দিয়ে আসলাম 100 টাকা, 150, 500, 1000, ভগবানের সেবা হলো। ওটা তো আর অপাত্রে দান হলো না। বাড়িতে গুরুদেব এসেছেন, তাকে দান করলাম, অপাত্রে হলো না, উনি ভগবানের সেবায় লাগিয়ে দিবেন। কোন মহান সাধুকে দান করলাম, উনি সৎ কাজে লাগিয়ে দিচ্ছেন। পাত্র ভেদে আমি বুঝতে পারি নাই, ভগবান অপাত্রে দান করেছিলাম, তাই ঋষিরা আমাকে অভিশাপ দিলেন, মূর্খ, পাত্র ভেদে দান করো না, যাও তুমি গিরগিটি হয়ে যাও। সেই থেকে গিরগিটি হয়ে কুয়োর ভিতরে হাজারো বছর ধরে পড়ে আছি। আজ আপনার কৃপায় উদ্ধার হলো না, করুণা করুন বলে ভগবানকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। এরপর পুণ্ডরক দিনাজপুরের রাজা ছিলেন। এই দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের এক দিনাজপুর। আগে দিনাজপুরের এরিয়া খুব বড় ছিল। এখানকার রাজার নাম ছিল পুণ্ডরক, তার বন্ধুর নাম ছিল কাশীদাস। অভিনয় করতে খুব ভালোবাসতো, তাই নিজেকেই বাসুদেব বলে জানাতো যে আমি আসল দ্বারকার বাসুদেব। আর দ্বারকার মধ্যে যে বসে আছে না, সে কিন্তু নকল। এখানকার মানুষ একটু অভিনয় করতে ভালোই বাসে, তাই না? দিনাজপুরের মানুষ, তাই নিজেকে বাসুদেব রূপে আরো 2টো হাত লাগিয়ে নিয়েছিলেন। একটা তো হাত, 2টো হাত আছে, আরো 2টো কাঠের হাত লাগিয়ে নিয়েছিলেন। আর একটাই তফাৎ, তার সুদর্শন চক্র ঘুরতো না। কাঠের সুদর্শন চক্র ঘোরে কখনো? প্রজারা বলতে, মহারাজ আপনার চক্র ঘুরছে না কেন? বলে ঘুরবে, সময় আসলে, যুদ্ধ লাগুক তখন ছেড়ে দেব। ভগবান যখন জানতে পারলেন, তখন এই রাজ্যে এসে ওই পুণ্ডরকের মাথাটা কেটে ফেললেন। পুণ্ডরক মারা গেল। দিবিদ নামক বানর, কাশীরাজ, শাল্য, যন্ত্রভক্ত, বিদুররথ, জরাসন্ধ আদি রাজা সবাই এসেছিল। প্রভু সবাইকে দমন করলেন। কোন এক সময় এক অসুর ছিল, সেই অসুর এতই অত্যাচারী, বাবা অত্যাচারী, ছেলে অত্যাচারী। তো ছেলে অসুর মনে মনে ভাবছে যে কোন এমন পৃথিবীতে দেবতা আছে যার সন্তুষ্টি করে আমি তাড়াতাড়ি বর পেয়ে যাব।
দেবর্ষি নারদের কাছে গেলেন। নারদ বললেন, শোনো, বিষ্ণুর আরাধনা করলে উনি তো বেশি সময় লেগে যায়, তোমার জীবন কেটে যাবে, তবু বিষ্ণুকে সন্তুষ্ট করা যাবে না। ব্রহ্মার আরাধনা করলে তাও সময় লাগে, কিন্তু পৃথিবীতে এমন এক দেবতা আছেন যার অল্পতেই যাকে সন্তুষ্ট করা যায়, তিনি হলেন মহাদেব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজনের মধ্যে মহাদেবকে অতি তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়। তুমি মহাদেবের তপস্যা করো। এখন নরকাসুর, সেই অসুর, মহাদেবের সন্তুষ্টির জন্য কৈলাস পর্বতে গিয়ে তপস্যা শুরু করলেন। বেশি দিন তপস্যা করার সময় নাই, তাড়াতাড়ি বর পেতে হবে। তাই নিজের শরীরের অঙ্গ মাংস কেটে 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 যজ্ঞে আহুতি দিচ্ছে। আমরা যেমন পশুকে বলি দিই মায়ের সামনে, নিজের শরীর কাটি না। বলি মানে নিজের শরীরের কোনো অংশ দান করা। যে নিরীহ পশু কথা বলতে পারে না, সে নিরীহ পশুকে তুমি বলি দাও। সাহস থাকে তো তুমি তোমার নিজের অংশ কেটে দাও। দেবী পুরাণে লেখা আছে, এক নিজের, আর দ্বিতীয়ত যিনি পূজা দিবেন ব্রাহ্মণ, তার অংশ কাটতে হয়। এখন যদি কোনো ব্রাহ্মণকে গিয়ে বলা হয় তোমার একটা আঙ্গুল কেটে কিন্তু দিতে হবে, তবে পূজা করব, ব্রাহ্মণ পূজা করাই ছেড়ে দেবে, তাই না? কোনোদিন আর পূজা করবে না। পূজা দেবীর সামনে কখনো ওই রকম বলি দিতে নাই, নিরীহ পশুকে বলি দিতে নাই। শাস্ত্রে বললেন যে নিরীহ পশুকে বলি দেয় তাকে বিশ্বসন নরকে যেতে হয়। এক পশুর শরীরে যতগুলো লোম আছে, ছাগল বলি দিলাম, ছাগলের শরীরে যতগুলো লোম আছে, তত সহস্র বৎসর ধরে নরকের অগ্নিকুণ্ডে যমদূতগণ রেখে দেয়। এজন্য বলিদান কুসংস্কার, বলি দেবে না। বলি যদি দিতেই চাও, নিজের মনের কুবাসনাগুলো বলি দাও না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কত রকমের খারাপ চিন্তা আছে, তুমি মায়ের চরণে বলি দাও। মা কি কখনো পশুর রক্তে রঞ্জিত হয় রে? উনি তো দেবী, জগতের কল্যাণদায়ী। উনি কি পশুর রক্তে রঞ্জিত হতে চায়? তুমি যাকে বলি দিচ্ছ সেও তোমার, ওর সন্তান, সেটাও মায়ের সন্তান। বলি দিও না। সম্বরাসুর নিজের দেহের অংশ কেটে 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 অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের মাথায় ভাবছেন মহাদেব এখনো আসলো না, নিজের মাথা কেটে আহুতি দেব। যেই মাথাটা কাটতে শুরু করেছেন, সামনে মহাদেব পার্বতীকে নিয়ে প্রকট হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও ভক্ত, এই কি করছো? মাথা কাটলে তুমি বর পাবে কি করে? অসুর বলছে, এতদিন পর্যন্ত দেখা দাও না ঠাকুর। যেই মাত্র মহাদেব পার্বতীকে সঙ্গে করে নিয়ে আবির্ভূত হয়েছে, অসুর জাত তো পার্বতীর দিকে এক ঝলক দেখেছে, সব ভুলে গেছে। দেখা মাত্রই লোভ লেগে গেছে, ও এই দেবীকে তো আমার পেতে হবে। অন্য কিছু প্রাপ্তির আশায় তপস্যা করেছিলেন, কিন্তু যখন পার্বতীকে দেখলেন তার মত ঘুরে গেল। উনি তখন মনে মনে বুদ্ধি পাকাতে শুরু করেছেন যে মহাদেবের কাছ থেকে এমন বর নিব যাতে মহাদেবকে হটিয়ে ওর বউকে নিয়ে পালিয়ে যেতে পারি, এই সংকল্প করেছে। এই জন্য মহাদেবকে বললেন, প্রভু একটা বর দাও। কি বর নিবে? আমি যার মাথায় হাত রাখবো সে যেন মরে যায়। মহাদেব বললেন, এটা আবার বর হল? কিছু চেয়ে না অন্য কিছু? বলে না, আমি এটাই চাই, তুমি দিলে দাও। মহাদেব বললেন, ঠিক আছে, তথাস্তু। বলে যেই চলে যাচ্ছে, মহাদেবকে পেছন থেকে ডেকে বলছে, ঠাকুর কি হলো? একটু দাঁড়াও, দেখি তোমার বরটা কাজ করছে কি করছে না, তোমার মাথায় একটু হাত দিয়ে দেখি তুমি মরছো কি মরছো না। মহাদেব বললেন, হাই রে, কাকে দিলাম বর? বলে পিছন পিছন পালাতে শুরু করেছেন, আর অসুর তার পিছন পিছন ছুটছে। এই শিবপুরাণের কথা, পিছন 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 ছুটছে। যখন ছুটছে,
ভগবান বিষ্ণু এই দুর্দশা দর্শন করে ভাবলেন মহাদেব আজকে শেষ, তাকে তো রক্ষা করা যায় বলে তিনি ছুটে আসলেন। মহাদেব ছুটে এসে, বিষ্ণু ছুটে এসে এক ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। এক গরিব ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, ধারণ করে গাছতলার পাশে দাঁড়িয়ে আছে। এখন মহাদেব তো ওই দিক দিয়ে দৌড়ে গেছে, আর অসুরও তার পিছন পিছন ওই দিক দিয়ে দৌড়াচ্ছে। তাকে দেখা মাত্রই ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো, হে সম্রাসুর, তুমি কার পিছন পিছন ছুটছো? হাঁপিয়ে গেছো তো, একটু বসো, দম নাও, শ্বাস নাও। অনেক দৌড়চ্ছেন তো, ছুটতে 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 ছুটতে। তুমি কিসের জন্য ছুটছো? তুমি এত বড় বীর পুত্র, অমুকের সন্তান, অথচ তোমার মনের মধ্যে এত, মুখটা দেখে শুকিয়ে গেছে, কয়দিন ধরে খাও নাই, মনে হচ্ছে কারো পিছনে ছুটে বেড়াচ্ছ। বলে, হ্যাঁ সে কথা বলো না, এই মহাদেব যেদিন থেকে বর দিয়েছে না, ভাবছি বরটা আসল সত্য কি মিথ্যা একটু পরীক্ষা করবার জন্য পিছন পিছন ছুটছে, উনি ধরাই দিচ্ছেন না। ব্রাহ্মণ বললেন, কে বর দিয়েছে? মহাদেব, শঙ্কর, শিব। ব্রাহ্মণ বেশি ভগবান বলছে, তুমিও পারো। আরে তার কথার তো কোনো দামই নাই। মহাদেব এত পাগলা, বলে বাবা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। ও আবার কোনদিন দেবতা হলো? দেবতা আগে ছিল, যেদিন দক্ষের যজ্ঞশালায় শ্বশুর মশাই অভিশাপ দিয়েছে না, সেদিন থেকে মহাদেব পাগলা হয়ে গেছে, মাথা ঠিক নাই, যাকে তাকে বর দিয়ে বেড়ায়। আর তো তার কথা তুমি বিশ্বাস করেছো? তাই নাকি? বিশ্বাস হয় না? তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো, কিচ্ছু হবে না। আমি বললাম, কিচ্ছু হবে না। অসুর বলছে, আমাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র হচ্ছে ব্রাহ্মণ। বলে, বিশ্বাস হয় না? কোথাও যদি আগুন লাগে তো দূর থেকে তো ছ্যাঁকা পাওয়া যায়, মাথার কাছাকাছি নিয়ে যাও তো, কোনো ছ্যাঁকা লাগছে? বলে, না লাগছে না। তো বললাম না সত্য কথা, তুমি হাত দিয়ে দেখো, কিছুই হবে না। বলে, যেই হাত দিয়েছে সবজন হরিবোল হয়ে গেছে, জগৎ থেকে বিদায় নিলেন। অসুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? বিষ্ণু পুরাণের কথা। ভাগবত সব পুরাণ থেকে নিয়েছেন, এই জন্য ভাগবতকে বলা হয় মহাপুরাণ। এখানে নৃসিংহদেবের কথা আছে, প্রহ্লাদের কথা ভাগবত ছিল না, নৃসিংহ পুরাণ থেকে বেদব্যাস নিয়েছেন। রামজির কথা আছে, রামায়ণ থেকে নিয়েছে। পঞ্চপাণ্ডবের কথা আছে, মহাভারত থেকে নিয়েছে। শিবের কথা আছে, শিব পুরাণ থেকে নিয়েছেন। বিষ্ণুর কথা আছে, বিষ্ণু পুরাণ থেকে নিয়েছে। ভাগবত সর্বশাস্ত্রের সমন্বয়। ভাগবতকে সবাই উপলব্ধি করতে পারে না, মাথা ঘুরে যায়। পরমহংসের বিষয়বস্তু, হংস আর পরমহংস। হাঁসের মধ্যে একটা গুণ থাকে, রাজহাঁসকে দুধ আর জল এক জায়গায় মিশিয়ে খেতে দাও, রাজহাঁস দুধটা খেয়ে নেবে, জলটা বের করে দেবে। পরমহংস কাকে বলে? সত্য আর অসত্য নিয়ে আমাদের এই সংসারটা। অসত্যকে ছেড়ে দেয়, সত্য বস্তু নিয়ে সামনের পথে এগিয়ে চলে, তিনি পরমহংস ব্যক্তি। এরকম বিত্তবান, জ্ঞানবান, প্রজ্ঞাবান, ধর্মবান ব্যক্তিদের বিষয়বস্তু ভাগবত। এই জন্য ভাগবতের সব কথা আছে। যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা কে সর্বশ্রেষ্ঠ, ঋষিমুনিরা বিভ্রান্তিতে পড়ে গেছেন। কে সৃষ্টিকর্তা, যার দ্বারা জগৎ সংসার সৃষ্টি হয়েছে? ভগবান কে? ঋষিদের মধ্যে বিভ্রান্তি। পাঠিয়ে দিলেন ব্রহ্মার পুত্র ভৃগুকে, যাও তুমি পরীক্ষা করে এসো। ভৃগু এসেছেন প্রথমে ব্রহ্মাকে পরীক্ষা করবার জন্য। ব্রহ্মা তো তার বাবা হয়। এখন ব্রহ্মার ঘরের ভিতর যখন প্রবেশ করবেন না, তখন ব্রহ্মা দেবতাদের সঙ্গে আলোচনা করছিলেন। এখন ব্রহ্মা মনে মনে ভাবছে, আমার ছেলে আসছে, এসে আমাকে প্রণাম করবে, দেবতারা একটু দেখুক যে আমি ছেলেটাকে কিভাবে মানুষ করেছি।
কিন্তু ভৃগু সেদিন আসলো আর প্রণাম করলো না, দাঁড়িয়ে আছে চুপচাপ। ব্রহ্মার মনের মধ্যে এত রাগ উঠলো, এ কেমন ছেলে, প্রতিদিন প্রণাম করে, আজকে দেবতারা এসেছে সবার সামনে একটু প্রণাম করবে, কেমন সন্তান আমাকে প্রণাম করছে না, রেগে গেছেন। তখন ভৃগু বুঝতে পেরেছেন ইনি ভগবান নন, সামান্য একটু প্রণামের জন্য এত রাগ। বাবা চলে গেলেন ওখান থেকে, কৈলাস অধিপতি মহাদেবের কাছে গেছেন। মহাদেব পার্বতীকে নিয়ে বসে আছে, যেই দেখেন তার ভাই ভৃগু আসছে, দেখা মাত্রই মহাদেব দৌড়ে গিয়ে ভৃগুকে আলিঙ্গন করতে গেছেন। অমনি ভৃগু চিৎকার করে বলে উঠেছে, তুমি আমাকে স্পর্শ করবে না, ছাই ভস্য মাখো, নরমুণ্ডের মালা গ্রহণ করো, শ্মশানে মশানে ঘুরে বেড়াও, যখন তখন আমাকে স্পর্শ করো তুমি। মহাদেব এমন রেগে গেছেন যে ত্রিশূল তুলে মেরে ফেলবে, ভাইকে আজ মেরে ফেলবে। পার্বতী অনেক কষ্টে তাকে সান্ত্বনা করলেন, মহাদেব নিজের ভাই তো বলেছে ছেড়ে দাও। ভৃগু বুঝতে পারলেন সামান্য দোষের জন্য মহাদেবের মনের মধ্যে এত ক্রোধ, ভগবান তো কখনো ক্রোধান্বিত হন না। এবার গেলেন বৈকুণ্ঠে, গিয়ে নারায়ণ শুয়ে ঘুমাচ্ছে আর লক্ষ্মী ঠাকুরানী তার চরণ সেবা করছেন। ছুটে এসে ভৃগু বলছে, এই এক আলসা ঠাকুর সারাদিন খায় দেয় আর ঘুমায়, আর লক্ষ্মী এসে তার চরণ সেবা করে, এই আলসা ঠাকুরকে দেখাচ্ছে বলে সঙ্গে সঙ্গে লাথি মেরেছেন বুকের ভিতর। যেই লাথি মেরেছে না, নারায়ণ করজোরে দাঁড়িয়ে পড়ে ভৃগুর চরণে প্রণাম করে বলছে, ও ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমার দরজায় এসেছেন, আমি বুঝতে পারি নাই।